এটার আগাটা মিষ্টি হবে কিভাবে? না হলে ওই আখের যে আগা আছে না, ঠিক তেমনটি লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আজ ক্যামেরার সামনে দেখা হচ্ছে যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 5.4 অর্থাৎ 5.4 যে অনুশীলনীটি আছে, অনেক বড় অঙ্ক, তাই না? দেখে ভয় লাগে, স্যার এটা করতে মন চায় না বা এটা ভালোভাবে বুঝি না। তো এইটাই সহজ করার প্রচেষ্টা আজকে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই অঙ্কগুলো একটু প্র্যাকটিসে রাখিও, আর না হলে তুমি করতে পারবে না। কারণ এই অঙ্কগুলো আসলেই একটু ভিন্ন ধর্মী অঙ্ক এবং যার অনেকগুলো সমাধান হয়, যার কারণে আমরা একটু সমস্যায় পড়ে যাই। তো এটা নিয়ে এত ভাবার দরকার নেই, শিখতে তো হবেই, তাই না? পড়াশোনার যদি কষ্ট না করো, তাহলে তুমি এর যে ফলাফলটা পাবা, এইটার আগাটা মিষ্টি হবে কিভাবে? না হলে ওই আখের যে আগা আছে না, ঠিক তেমনটি লাগবে। যদি তোমরা গোড়াটা মিষ্টি ফিল করো বা গোড়াটাকে শান্তিপ্রিয় হিসাবে নাও, তাহলে তোমরা দেখবে যখন তুমি আর ভালো শিক্ষিত হতে পারোনি, মানুষ হতে পারোনি, তখন কিন্তু তোমার এই যে গোড়ায় যে তুমি স্বাদ নিয়েছো, এর যে ফলটা ঠিক আগায় গিয়ে দেখবা ওই আখের কিন্তু আগা খাইলে কিন্তু মিষ্টি লাগে না, তাই না? তো যেহেতু মিষ্টি লাগে না, তাহলে ঠিক শিক্ষার যে পরিস্থিতিটা দেখা যায়, শিক্ষার গোড়াতে তো আগা মিষ্টি। যদি এটা তুমি ফলো করো, ইউ ক্যান বি উইন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আসলে অঙ্কটি জটিল করে ভাবার দরকার নেই, হ্যাঁ? তাহলে 2x প্লাস 3 আর y মাইনাস 1 ইকুয়ালস টু 14, এটা 1 নং সমীকরণ। x মাইনাস 3 y মাইনাস 2, এটা হচ্ছে মাইনাস 1, এটা 2 নং সমীকরণ। কথা হচ্ছে এইখানে দেখো, আমি তোমাদের একটা মনোযোগ দিয়ে দেখবা, এইখানে দেখো y এর সামনে কোনো সহগ নেই, এখানেও কিন্তু y এর সামনে কোনো সহগ নেই। বাট এখানে কিন্তু দেখো x এর আগে সহগ আছে 2 আর এর কত আছে 1, তাহলে এটারও 1 ছিল, এটারও 1 ছিল, এখানে কিন্তু 2 আর 1। তাহলে কাজ করব ঠিক যাদের একই আছে, এই 1 এবং 2 নাম্বার অঙ্কের জন্য এটা প্রযোজ্য, অন্যগুলোর জন্য ভিন্ন নিয়ম। তো এটা তাহলে আমরা কাজ করব ঠিক এখানে আর এখানে। তাহলে কি কাজ করব? 1 নং হতে পাই কি পাও, এই y মাইনাস 1টা রেখে দাও আর 14/2x প্লাস 3টা এ পাশে নিয়ে যাও। এখন এখানে তুমি সরাসরি এই কাজটা করে নিতে পারবা। 2 নং হতে পাই এটাকে এই অবস্থা তৈরি করে এই মানটা বসাতে পারবা, অথবা y কে খালি করেও এখানে মান বসাতে পারবে। ক্যাটাগরিটা কিন্তু একই রকম। তাহলে আমরা কি করব? ধীরস্থির করে এই অঙ্কগুলো করবে, তাড়াহুড়ার কোনো দরকার নেই, একটু ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন দুইটি অপশন, তো তোমার কাছে যেটা ভালো লাগে, তাহলে যদি আমরা চিন্তা করি, তাহলে y ইকুয়ালস টু কি হবে? 14/2x প্লাস 3 প্লাস কত 1। y ইকুয়ালস টু 14/2x প্লাস 3 প্লাস 1, 2 নং এ বসাই। তাহলে 2 নং এ আমরা বসাবো। তো 2 নং এ কি আছে? x মাইনাস 3 ব্র্যাকেট y এর মান আমরা ঠিক এটা বসাবো, 14/2x প্লাস 3 প্লাস 1 আর মাইনাস কত আছে? 2 আছে। তো এক জাতীয় আমরা এখন এটা কেন করলাম? কারণ হচ্ছে আমাদের একই জাতীয় রাশিগুলো করতে হবে। তো এক জাতীয় রাশি দেখো তো, এখানে আর y এর কোনো বালাই আছে না, তাহলে এখন আর অঙ্ক করাটা আমাদের জন্য সহজ হয়ে গেল। তাহলে আমরা কি করব? এটাকে এটা লসাগু করে দিব। তাহলে x মাইনাস 3
এটা লসাগু করলে কি হবে 2x প্লাস 3, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 14, আর এখানে দেখো -1 বিয়োগ করো। এই নাও একটু কিন্তু হায়ার ম্যাথের স্টুডেন্ট বেশি করে কাজ করা শিখতে হবে। তাহলে এখানে 1 আর এখানে -2, তাহলে বিয়োগ করলে কত হবে -1, -1 এর সাথে এটা গুণ করলে কি হবে -2x - 3 = -1। এখন আমরা এখানে দেখো একটা সংখ্যা বিয়োগ করা যাচ্ছে আর এটার সাথে ভাগ আছে, তো এখন আমরা বিয়োগটা আগে করে নেই। তাহলে x - 3 তার সাথে বলতে পারি আমরা গুণ হবে এখানে 11 - 2x আর = -1। তারপর এটা আমরা গুণ করে দেই 11x - 2x² তারপর -33 প্লাস 6x = -2x - 3। এরপরে লাইন কি হবে -2x² আমরা রেখে দিই, আর এখানে 17x - 33 প্লাস 2x প্লাস 3 সবগুলো একদিকে নিয়ে আসলাম আমরা। এরপর কি হচ্ছে 2x² থাকবে 17x 2 19 x 33 মানে 30 মাইনাস = 0। এরপরে আমরা সব মাইনাসগুলো কমন নিয়ে নিব, একটা আমি বিস্তারিত করাচ্ছি। তাহলে -19x প্লাস 30 = 0। তাহলে এখন আমরা মিডল টার্ম যদি করি, দেখো 30 দুগুণা কত 60 হবে। তাহলে 60 কে যদি আমরা লসাগু করি তাহলে 30 15 3 5। তাহলে এখানে আমাদের টার্গেট হচ্ছে যে 3 5 15 আর 2 দুগুণা 4, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 15 আর 4 যোগ করলে 19 হবে। তাহলে 2x² মাইনাস 15x মাইনাস 4x প্লাস 30 = 0। তাহলে এখানে আমরা কি কমন পাচ্ছি, শুধু x পাচ্ছি, তাহলে 2x মাইনাস 15 আর এখানে 2 কমন নিলে 2x মাইনাস 15 = 0। তাহলে কি পাচ্ছি 2x মাইনাস 15 আর হচ্ছে x মাইনাস 2 = 0। তাহলে হয় 2x মাইনাস 15 = 0, তাহলে আমরা x বলতে পারি 15/2, অথবা x মাইনাস 2 = 0, তাহলে আমরা বলতে পারি x এর মান কত 2। তো আমাদের এইখানে আমরা 3 নং সমীকরণটা দিয়ে দেই। তাহলে 3 নং সমীকরণটা আমাদের লাগবে, আর x এর মান আমরা পেয়ে গেছি 2টি। তাহলে আমরা এই 2টি মান রেখে দেই, বাকিটি মুছে দিব, কোনো কিছু আর আমাদের দরকার নেই। এই তাহলে আমরা কি লিখব এখানে, যে x এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে কি বসাবো, x এর মান 3 নং এ বসাই। তাহলে 3 নং সমীকরণে আমাদের কি আছে, যেহেতু 2টা মান আছে, তাহলে একটা যখন x = হচ্ছে, আমরা এটাও নিতে পারি আগে 15/2, তখন আমাদের y এর মান কত হবে, দেখো 14/2 * 15/2 প্লাস কত 3 আর প্লাস 1, 2 2 কাটা গেল। তাহলে এখানে কি হবে, যেহেতু হর এটা কাটা গেছে, হরের সাথে কাটা গেল, তাহলে এখানে 15 18 হবে। তাহলে 14/18 প্লাস কত 1, লসাগু কত হবে 18, 14 প্লাস, তাহলে কত হচ্ছে 18 আর উপরে 2 3। তো এটাকে আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে কি পাবো, 9 দুগুণা 18 আর 16 দুগুণা 32। তাহলে আমাদের কিন্তু x এর মান আরেকটা কি আছে, এখানে 2 বাকি আছে, তাই না? তাহলে এখানে মান পেলাম আমরা 16/9। আবার যখন, এখানে তোমরা পাশে লিখবা, আবার যখন x = কি পেয়েছি 2, তখন
y ইকুয়ালস টু কত হবে 14 ডিভাইড বাই 2 ইন্টু 2 প্লাস 3 আর প্লাস 1, তাহলে কত হলো এখানে 7 আর এখানে 4 আর প্লাস 1 14, তাহলে লসাগু 7 14 প্লাস 7, তাহলে আমাদের 21/7 কাটাকাটি করলে 3, তাহলে রেজাল্ট আসলো কত 3। তাহলে এখন দেখো যার সাথে যে পেয়ারটা আছে এখানে দেখো x এর সাথে যে পেয়ারটা হয়েছে y এর মান বের হচ্ছে তাহলে 3, আর যখন এইটা হয়েছে তখন x এর মানটা ছিল, দেখো খেয়াল করে দাও, এরকম ভাবে চিন্তা করতে হবে। তাহলে এখন আমরা কি লিখব, নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু, আমরা যেভাবে মানটি বসিয়েছি ঠিক সেভাবে অ্যান্সার লিখব 15/2, 16/9 ব্র্যাকেট, তারপরেরটা হচ্ছে x এর মান 2 আর y এর মান বের হয়েছে আমাদের 3। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি তোমরা অনেক তাড়াহুড়ো করে একেবারে গোগ্রাস করে খেতে চাও এটা কিন্তু পারবে না, একটু ঠান্ডা মাথায় কাজ করবে, সিকুয়েন্সিয়ালি দেখবে তোমাদের কাছে এটা খুবই সহজ। দেখো আমি তোমাদের এর আগের অঙ্কে বলছিলাম যে কোন অংশটার সামনে আমাদের সহগ নেই, সাধারণত 1 আছে, তাহলে এখানে আর এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এই 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 সমীকরণটা আগে যে সমীকরণে কাজ করেছিলাম 1 নম্বর অঙ্কে সেটা হচ্ছে y ধরে করেছিলাম, এবার কিন্তু আমরা x কে খেয়াল করে কাজ করব। তাহলে আমরা কি লিখতে পারি, 1 নং হতে পাই, একবারে লিখবো, দেখো 3/y - 1 + 2, এটা 3 নং সমীকরণ। এখন x সমান 3/y - 1 + 2 কত নঙে বসাবো, 2 নঙে বসাবো, তো 2 নং সমীকরণে বসাবো, হ্যাঁ 2 নঙে বসাই। তো 2 নঙে কি হচ্ছে, 2 নং সমীকরণে আমরা x এর মানটা বসাচ্ছি, তাহলে x এর জায়গায় লিখবো 3/y - 1 + 2, তারপরে আবার +2, তার সাথে থাকছে 2y - 5 = 15। তাহলে কি দাঁড়ালো, লসাগু একবারে হবে y - 1, তাহলে 3 + 4 দিয়ে গুণ 4y মাইনাস হচ্ছে 4, কারণ এই 2 আর 2 যোগ করলে কত হবে 4 হবে, ওটা দিয়ে আমরা y কেও গুণ করব 1 কেও গুণ করব, তারপর এখানে আমরা এটা ব্র্যাকেট আকারে এভাবে দিতে পারবো ইচ্ছা করলে, হ্যাঁ =15, সেটা তো উপরের সংখ্যা, তাহলে আমরা এটা আর গুণ করি আর তার সাথে এটা কাজ করতে পারো, অথবা আরেকটি লাইন লেখো, সেটা কি রকম, যে 4y - 1 আর হচ্ছে 2y - 5 = 15y - 15, তাহলে 8y² মাইনাস চারপাশে 20y 2y + 5 ইকুয়াল, সব একদিকে নিয়ে আসি, হ্যাঁ 15y + 15 = 0। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 8y² মাইনাস এখানে 22 আর এখানে তাহলে 37y + 20 = 0। কারো দ্বারা কেউ মানে এটা ভাগ যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না তাহলে আমরা কি করব, 8 এর সাথে 20 কে গুণ করে দাও, তাহলে 8 এর সাথে 20 গুণ করলে 160 হবে, এটাকে লসাগু করতে হবে আমাদের, যোগ করে টার্গেট 37, তাহলে এখানে 80 40 20 and 10 to 5। তো এখন আমাদের দুইটি ভাগ করে নিতে হবে এবং সেইগুলোর গুণনীয়কগুলো উৎপাদকগুলো কাজ করে আমাদের কত আনতে হবে 37 যোগ করে। তাহলে আমরা যদি চিন্তা করি যে 4 8 16 32, 32 এর সাথে কত হবে 32 আর 5, তাহলে এই যে এইভাবে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, তাহলে 32 আর 5 কিন্তু 37 হবে। তাহলে আমরা কি পাচ্ছি রেজাল্ট, 8y² - 32y - 5y + 20 = 0। তাহলে 8y কমন যাচ্ছে, তাহলে y - 4 আর -5 কমন যাচ্ছে, y - 4 = 0। তাহলে কি হচ্ছে y - 4
আর হচ্ছে 8y মাইনাস 5 ইকুয়ালস টু 0, হয় y মাইনাস 4 ইকুয়ালস টু 0, সো y ইকুয়ালস টু কত 4, অথবা 8y মাইনাস 5 ইকুয়ালস টু 0, সো y ইকুয়ালস টু কত হবে 5/8। তো প্রিয় শিক্ষার্থীরা, এর বাকি অংশটুকু তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো যখন এবং তখন, এতটুকু তোমরা করবে। দেখো এই অঙ্কটা আর নিচের অঙ্কটা কিন্তু প্রায় একই রকম, তাই না? তাহলে একটা করলে আমরা পরেরটা পারবো। তো এই ধরনের যে কাজগুলো তোমাদের কিছু দায়িত্ব নিতে হবে। দেখো এখানে কিন্তু অনেক বড় বড় অঙ্কগুলো মনে হয় তোমাদের, কিন্তু আসলে যদি একটু মনোযোগ দিয়ে করি তাহলে সমস্যা হচ্ছে না, তাই না? তো এইখানে আমরা কি করব, দেখো এটা x এর মান বড়, এখানে y এর মান কিন্তু বড়, তাহলে আমরা সাধারণত এই অঙ্কটাকে বিয়োগ করে নিব। হ্যাঁ, এই দুইটা বিয়োগ করে পাই। বিয়োগ করলে আমরা কি পাবো খেয়াল করো, যে x স্কয়ার, আচ্ছা আমরা এটা লিখি। হ্যাঁ, অনেকেরই সমস্যা থাকে, আমার অনেক স্টুডেন্টই অনেক সময় ঝামেলা করে ফেলে। তাহলে আমরা যদি বিয়োগটা লিখে দেই, সাইন পরিবর্তন হবে, তাই না? তাহলে এখানে কি হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এইখানে হবে xটা যদি আগে কাজ করি তাহলে x, আর মাইনাস হবে y। এরপরে কাজ হচ্ছে, দেখো এইখানে কিন্তু একটা মস্ত বড় ভুল হয় অনেকেরই, বা এটা করে থাকে। কি রকম ভুলটা, যে এই পাশে তো মাইনাস আছে, এই অংশটার সাথে আমরা কাটাকাটি করব। দুইটা চলকে তুমি কি কাটাকাটি করতে পারবা, এক পাশে আর এক পাশে ভাগ থাকলে? এটা করা যাবে না, এটা করলে কিন্তু অধ্যায়ের আর অঙ্ক হবে না। তখন তোমাদের উচিত হবে এই অংশটা পুরোটা যদি এদিকে নিয়ে আসি আমরা, তাহলে আমরা কি করতে পারি, সরাসরি দেখো এখানে -1 কমন আকারে দিয়ে, তাহলে ওকে আমরা যদি এটা নিয়ে আসতাম, তাহলে আচ্ছা আরেকটু ব্যাখ্যা করে যদি লিখি যে x প্লাস y হবে, তাহলে এরকম হবে। তাহলে এরকম হওয়ার পর কি হবে, x প্লাস y থাকলো, x মাইনাস y থাকলো, -1 কমন নাও, তাহলে কি হবে x মাইনাস। তাহলে এই ধরনের অঙ্কে পরবর্তীতে তোমরা ভুলগুলো করবে না। এরকম যদি সরাসরি কখনো এরকম দেখো, তাহলে মনে রাখবা যে এটা এরকম অবস্থায় যদি এনে বসায় দেই পরের সাইডে, তাহলে শুধু এর -1টা কমন যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে x মাইনাস y যদি এখন কমন নেই, তাহলে x প্লাস y মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে, 0 হবে। তাহলে এইখানে আমরা দুইটা অপশন পাচ্ছি, এটা একটা সমীকরণ পাচ্ছি, এটা একটা সমীকরণ পাচ্ছি। এই সমীকরণ থেকে আমাদের আবার এই সমীকরণে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন x মাইনাস y ইকুয়ালস টু একবার 0 নিব, তাহলে কি পাচ্ছি, সুতরাং আমরা x ইকুয়ালস টু কত পাচ্ছি, y। এখানে কিন্তু আসলে হয় অথবা এটা না, অথবা তোমরা এখানে সমীকরণ আকারেও কাজ করতে পারো। এখানে আমরা একটা সমীকরণ দিব, সেটা হচ্ছে 3 নং সমীকরণ, এবং আরেকটা কি হবে, x প্লাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো বলা যায় যে x ইকুয়ালস টু 1 মাইনাস y, দেখো উল্টে লিখেছি। অনেকেই এখানে কনফিউশন এবং কোশ্চেন থাকতে পারে যে প্লাস ওয়াইটা এখানে আমরা এইভাবে কেন লিখলাম। আসলে আমরা যেহেতু 1টা মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হবে, তাই আগে লিখেছি। আর যারা তোমরা এটা জানো তাদেরকে তো কোনো কথাই নেই। তো এখন আমরা এখানে দেখলাম যে দুইটি সমীকরণ পেয়েছি। তো এই দুইটি সমীকরণ কিন্তু অ্যাকুরেটলি এটার চলকযুক্ত মান। হ্যাঁ, তা চলকযুক্ত মান হলে আমরা কি করব, এই x এর মানটা ঠিক 1 নং সমীকরণে বসালে চলবে, অথবা 2 নং সমীকরণেও বসালে চলবে। কিন্তু যদি 3 নংটা তুমি যদি 1 নং এ বসাও, তাহলে কিন্তু পরবর্তী মানটাকে উল্টা সমীকরণে বসাবা, এটা কিন্তু স্বাভাবিক, মনে রাখবা। তাহলে আমরা কি করব, যে x সমান y 1 নং এ বসাই। তাহলে 1 নং এ যদি আমরা বসাই, তো দেখো এখানে কি হয়ে যাবে, y স্কয়ার হয়ে যাবে, আর এখানে 7y হবে, প্লাস কত 6y, ঠিক আছে। তাহলে এখন যদি সব একদিকে নেই, y স্কয়ার মাইনাস 13y ইকুয়ালস টু কি হবে, 0। তাহলে এখন আমরা y কে কমন নিব, y মাইনাস 13 ইকুয়ালস টু 0। তাহলে এখন তুমি কিন্তু হয় অথবা লিখতে পারবা y ইকুয়ালস টু 0, অথবা y মাইনাস 13 ইকুয়ালস টু 0। সো y ইকুয়ালস টু আমরা বলতে পারি 13। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমাদের y এর মান কয়টি বের হলো, 2টি। এইখানে আবার কি কাজ করবা, যে y এর মান
3 নং সমীকরণে বসাও, 3 নং এ বসাই। তাহলে 3 নং এ আবার কি আছে, দুইটি মান আছে, তাহলে চাইলে কিন্তু একবারে লেখা যাবে, কিন্তু আমরা কি করব, যখন y = 0 তখন x = কি হবে, 0ই হবে। আবার যখন y = 13 তখন x = কিন্তু কি হবে, 13 হবে। তার মানে একই রকম কাজ, তাই না, যেহেতু x সমান y, y সমান x। এখন কথা হচ্ছে আমরা তো এটা শুধু এই সমীকরণটার কাজ করেছি, হ্যাঁ এটা। এখন 4 নং থেকে কাজ করা যাবে, এইটাও তুমি চাইলে 1 নং এ বসাতে পারবা, একই ক্যাটাগরি আসবে যদি তুমি চাও, আর যদি না চাও পরেরটাও তুমি বসাতে পারবে। এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে তোমরা কোনটা করবে। তো এখানে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এই জায়গাটা শুধু মানগুলোকে একটু নিয়ে নিব। তাহলে নিম্ন সমাধানের লাইনটা আমরা লিখে নেই আগে, নিম্ন সমাধান। তাহলে কি কি সমাধান আছে x, y এ। তাহলে প্রথমে আমরা x এর মান দেখলাম যে যখন 0 ছিল, y এর মানও তখন 0 ছিল। তাহলে আমরা বলতে পারি 0, 0 আর একটা 13, 13। এরপরে কিন্তু আমাদের আরো দুইটি মান বাকি থাকবে, তাই না? তো সেটা কোথায়, ঠিক এখানে। তাহলে এখন আমরা যদি উপরের অংশগুলো সব মুছে দেই, তো আমাদের এগুলো থাকুক, মানে আমরা এখানটা শুধু মুছে দিব। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, দেখো যে x সমান y 1 - y, তাহলে 1 - y। তুমি যদি আবার 1 নং এ বসাও, এইটার জন্য কিন্তু কোনো ব্যাপার না। তাহলে আমরা এখানে যদি চিন্তা করি যে আবার এটা বসাবো, তাহলে x এর জায়গায় বসাবো 1 - y, তার উপরে স্কয়ার আছে = 7, আর 1 - y তার সাথে আছে 6y। তাহলে আমরা 1 এর উপরে স্কয়ার 2y + y স্কয়ার = 7 - 7y + 6y। তাহলে কি আসতেছে রেজাল্ট, y স্কয়ার আগে লিখলাম +1 - 2y, এখানে যদি আমরা বিয়োগ করি -y থাকবে, আর -7 + y = 0। তাহলে কি দাঁড়াচ্ছে, y স্কয়ার মাইনাস শুধু y আর -6 = 0। তাহলে দেখো তো 3 × 2 = 6, বিয়োগ করলে 1, তাহলে y স্কয়ার -3y + 2y - 6 = 0। তাহলে আমরা এখান থেকে সুতরাং ডাইরেক্ট লিখতে পারি y + 2 আর হচ্ছে y - 3 = 0। হয় y + 2 = 0, তখন y এর মান হবে -2, অথবা y - 3 = 0, তখন y এর মান হবে +3। এখন আবারও কয়টি মান বের হলো, নিশ্চয়ই দুইটি মান বের হয়ে গেছে। তা দুইটি মান বের হলে আমরা কি করব, যখন এবং তখন দিয়ে আবার কাজ করব। তাহলে y এর মান এইবার আমরা কোনটাতে বসাবো, ঠিক দেখো 4 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা 4 নং লিখবো, 4 নং এ বসাই। তাহলে 4 নং এ যখন y সমান হচ্ছে -2, তখন x সমান হবে কত, -2 যদি আমরা এখানে বসাই তাহলে কত হবে বলো তো, -7 আছে প্লাস, তার মানে 3। আবার যখন y সমান হবে 3, তখন কি হচ্ছে, x সমান 3 যদি এখানে বসাই তাহলে মাইনাস কত হবে, 2। তাহলে -2। তাহলে নিম্ন সমীকরণে কি পাচ্ছি, এই যে একটা পেয়ার পাচ্ছি, আর ঠিক এখানে একটা পেয়ার। তাহলে একটা হচ্ছে 3 - 2, তাহলে 3 - 2, আর একটা হচ্ছে -2 আর 3, -2 আর 3। এভাবে যদি তোমরা অঙ্কগুলো করো, তোমাদের কোনো অঙ্ক ভুল হবে না, কোনো অঙ্ক ভুল হওয়ার কোনো অপশন এখানে নেই। একই নিয়মে তোমরা 4 নাম্বার করবা, 4 নাম্বার একটা নিয়মেই করবা, কোনো পার্থক্য তৈরি করার দরকার নেই। যদি তোমরা বুঝতে পারো তোমাদের ধন্যবাদ, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আজ এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।